সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি দশম শ্রেণী জীবন বিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায় থেকে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। দেখো আমি বোর্ডে কি লিখেছি। এক হচ্ছে পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল এবং নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল কাকে বলে, আর দুই হচ্ছে মানব দেহের হাইপোথ্যালামাস কিভাবে ফিডব্যাক কন্ট্রোল পদ্ধতি সম্পন্ন করে বা নিয়ন্ত্রণ করে। তাহলে চলো ফার্স্টের কোশ্চেন আমরা দেখি। পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল আর নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল কাকে বলছে। তার আগে আমাদের জানতে হবে ফিডব্যাক কন্ট্রোল কাকে বলে। ফিডব্যাক কন্ট্রোল কাকে বলছে? দেখো আমরা জানি যে হরমোন কোথা থেকে নিঃসৃত হয়। মানব দেহের যে সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে, অন্তঃক্ষরা গ্রন্থির কোষ থেকে কিন্তু হরমোন নিঃসৃত হয়। অন্তঃক্ষরা গ্রন্থি কাদের বলছে? অর্থাৎ নালীবিহীন গ্রন্থি, যে সমস্ত গ্রন্থির ক্ষরণের পর সেই জৈব রাসায়নিক পদার্থ ডিরেক্ট রক্তের সাথে মিশে যাচ্ছে, বা বডি ফ্লুইডস এর যে কোনো ধরনের যে কোনো জিনিস হতে পারে, লিপিড হতে পারে বা দেহরস হতে পারে, ব্লাডের সাথে বা লিপিডের সাথে বা যে কোনো দেহ তরলের দ্বারা বাহিত হচ্ছে ডিরেক্টলি, কোনো রকম নালী কিন্তু এখানে ইনভলভ থাকছে না, তাদেরকে আমরা কি বলছি? অন্তঃক্ষরা গ্রন্থি বলে থাকছি। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো কি নিঃসরণ করছে? হরমোন নিঃসরণ করছে। অন্তঃক্ষরা গ্রন্থিগুলো কি নিঃসরণ করছে? হরমোন। তাহলে প্রাণীদের ক্ষেত্রে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হচ্ছে। যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর ক্ষরণ কিন্তু প্রত্যেকটার সাথে জড়িত, অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থিগুলো নিজেদের ক্ষরণ নিজেরাই নিয়ন্ত্রণ করে থাকে। এই যে পদ্ধতি, নিজেরাই নিজেদের ক্ষরণ নিয়ন্ত্রণ করছে, মানে যখন প্রয়োজন হচ্ছে তখন ক্ষরিত হচ্ছে, যখন প্রয়োজন হচ্ছে না তখন নিজেরাই নিজেদের ক্ষরণ বন্ধ করছে। এই যে প্রসেসটা সম্পন্ন হচ্ছে, এই জিনিসটাকে আমরা কি বলে থাকি? ফিডব্যাক কন্ট্রোল বলে থাকি। যেমন ধরো ফার্স্টে আমরা দেখেছিলাম কি ফিডব্যাক কন্ট্রোলে একটা উদাহরণ দিয়ে যদি তোমাদের বোঝায় তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা দেখো, পিটুইটারিকে আমরা কি বলছি? আমরা পিটুইটারিকে বলি প্রভু গ্রন্থি, আর হাইপোথ্যালামাসকে আমরা বলে থাকি সর্বোচ্চ প্রভু গ্রন্থি। পিটুইটারি হচ্ছে প্রভু গ্রন্থি। কেন? পিটুইটারি কি করছে দেখো, ফিডব্যাক কন্ট্রোলে কি হচ্ছে আমি বলেছিলাম যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো নিজেই নিজেদের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। দেখো পিটুইটারি থেকে কি নিঃসৃত হচ্ছে? টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই হরমোন কি করছে? ধরো যখন রক্তে থাইরক্সিন নামক হরমোনের পরিমাণ কমে যাচ্ছে, তখন পিটুইটারি গিয়ে কি করছে? টিএসএইচ ক্ষরণ করছে বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ করছে। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন গিয়ে কি করছে? মানব দেহে যে থাইরয়েড গ্রন্থি রয়েছে সেই থাইরয়েড গ্রন্থিকে গিয়ে স্টিমুলেট করছে বা উদ্দীপিত করছে। কি হরমোন ক্ষরণের জন্য? থাইরক্সিন হরমোন ক্ষরণের জন্য। থাইরক্সিন হরমোন ক্ষরণের জন্য উদ্দীপিত করছে। তাহলে পিটুইটারি কি করছে? পিটুইটারি নিষ্কাশিত করছে টিএসএইচ কে। টিএসএইচ কি করছে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন স্টিমুলেটিং মানে কি? উদ্দীপিত করা। তাহলে ও গিয়ে উদ্দীপিত করছে থাইরয়েড গ্রন্থিকে। কি হরমোন ক্ষরণের জন্য? থাইরক্সিন হরমোন ক্ষরণের জন্য। যেই থাইরক্সিন হরমোন ক্ষরিত হলো, রক্তে এটার পরিমাণ বেড়ে গেল, ব্লাডে থাইরক্সিন হরমোনের পরিমাণ বেড়ে গেল। যেই বেড়ে গেল তখন কি হচ্ছে? ব্লাডে যখনই কোনো একটা জিনিসের মাত্রা বেড়ে যায়, আমাদের শরীরের মধ্যে এমন কিছু প্রক্রিয়া চলে যেগুলো
প্রত্যেকটা জিনিসের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। ব্লাডে যখনই থাইরক্সিন হরমোনের পরিমাণ বেড়ে গেল, তখন কি হলো, মানব মস্তিষ্কে গিয়ে কিন্তু সেটা জানান দিচ্ছে যে না, ব্লাডে থাইরক্সিন হরমোনের পরিমাণ বেড়ে গেছে, এবার থাইরক্সিন হরমোনের পরিমাণ কমাতে হবে ব্লাডে। কারণ ব্লাডে একটা নির্দিষ্ট লেভেল তো বজায় রাখতে হবে, যেটা বেশি মাত্রায় ক্ষরণ হওয়া যেরকম ক্ষতিকর, কম মাত্রায় ক্ষরণ হওয়া সেরকম ক্ষতিকর। তাহলে থাইরক্সিনের মাত্রা যে ব্লাডে বেড়ে গেল, এইবার কি হবে, পিটুইটারি জানান দেবে টিএসএইচ কে যে না, তোমাকে এইবার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ কিন্তু এইবার কমে যাবে। কেন? কারণ মানব মস্তিষ্কে যে হাইপোথ্যালামাস রয়েছে, এই হাইপোথ্যালামাস কি করছিল, সব গ্রন্থির ক্ষরণ পেছনে থেকে নিয়ন্ত্রণ করছিল। হাইপোথ্যালামাস থেকে এক ধরনের হরমোন ক্ষরিত হয়, সেটা হচ্ছে থাইরক্সিন রিলিজিং হরমোন। থাইরক্সিন রিলিজিং হরমোন থাইরক্সিন রিলিজিং হরমোন গিয়ে পিটুইটারিকে উদ্দীপিত করছিল টিএসএইচ হরমোন ক্ষরণের জন্য। পিটুইটারি আবার থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেট করছিল থাইরক্সিন হরমোন ক্ষরণের জন্য। এর ফলে ব্লাডে কিন্তু থাইরক্সিনের পরিমাণ বেড়ে গেল। এই যে ব্লাডে হরমোনের পরিমাণ বেড়ে গেল, এটাকে আমরা কি বলছি, পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল। এটাকেই আমরা বলছি পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল। পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল। এইবার ব্লাডে যখনই বেড়ে গেল, তখন কি হবে, তখন কিন্তু হাইপোথ্যালামাসে সেই খবর চলে যাবে যে ব্লাডে থাইরক্সিনের পরিমাণ বেড়ে গেছে, এইবার এটা কমাতে হবে। তখন হাইপোথ্যালামাস আবার একটা হরমোন ক্ষরণ করবে, সেটার নাম কি, থাইরক্সিন ইনহিবিটিং হরমোন। থাইরক্সিন ইনহিবিটিং হরমোন। ইনহিবিটিং হরমোন। ইনহিবিট করছে মানে হচ্ছে বাধা দিচ্ছে। কি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে বাধা দিচ্ছে থাইরয়েড গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণের জন্য। তাহলে এই থাইরক্সিন ইনহিবিটিং হরমোন গিয়ে কি করবে, পিটুইটারির ক্ষরণ বন্ধ করে দেবে। যেই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ বন্ধ হয়ে যাবে, তখন থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণও বন্ধ হয়ে যাবে। তাহলে হাইপোথ্যালামাস একসাথে দুটো কাজ করছে। এই যে একসাথে দুটো কাজ করলো, এটাই হচ্ছে ফিডব্যাক কন্ট্রোল পদ্ধতি। তাহলে পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল কি হলো, যখন রক্তে থাইরক্সিন হরমোনের পরিমাণ বেড়ে গেল, আর যখন রক্তে থাইরক্সিন হরমোনের পরিমাণ কমে যাবে, তখন সেটাকে আমরা বলছি নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল। তাহলে জিনিসটা দেখতে অনেকটা এরকম হয়, দেখো। ফার্স্টে হচ্ছে হাইপোথ্যালামাস, তারপরে কে আসছে, পিটুইটারি, তারপরে কে আসছে, থাইরয়েড গ্রন্থি। এইবার পজিটিভ আর নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল কিভাবে হচ্ছে দেখো। হাইপোথ্যালামাস যখন পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল হচ্ছে, তখন কি করছে, আর নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোলের সময় কি করছে, ফিডব্যাক কন্ট্রোল। আর এটা হচ্ছে এইদিকে নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল। হাইপোথ্যালামাস যখন পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল হচ্ছে, তখন কি সিক্রেট করছে, থাইরক্সিন রিলিজিং হরমোন, টিআরএইচ সিক্রেট করছে, থাইরক্সিন রিলিজিং হরমোন। থাইরক্সিন রিলিজিং হরমোন গিয়ে পিটুইটারিকে উদ্দীপিত করছে কি হরমোন ক্ষরণের জন্য, টিএসএইচ হরমোন ক্ষরণের জন্য, বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণের জন্য। এইবার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করলো থাইরক্সিন হরমোন রিলিজের জন্য। থাইরক্সিন হরমোন রিলিজের জন্য। থাইরক্সিন হরমোন ক্ষরণের জন্য। তাহলে ব্লাডে থাইরক্সিনের পরিমাণ বেড়ে গেল। এই যে যেটা হলো,
অর্থাৎ ব্লাডে থাইরক্সিনের পরিমাণ বাড়ার এই যে ঘটনা, এটা হলো পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল। আর নেগেটিভ, যখনই থাইরক্সিনের পরিমাণ ব্লাডে নর্মালের তুলনায় বেড়ে গেল, তখন কি হচ্ছে, হাইপোথ্যালামাসে সেই খবর পৌঁছচ্ছে। মানব মস্তিষ্কে যে অগ্র মস্তিষ্ক রয়েছে, অগ্র মস্তিষ্কে হাইপোথ্যালামাসে সেই খবর গিয়ে পৌঁছলো। হাইপোথ্যালামাস এবার কি করলো, থাইরক্সিন ইনহিবিটিং হরমোন বা TIH ক্ষরণ করলো। থাইরক্সিন ইনহিবিটিং হরমোন ক্ষরণ করলো। তখন থাইরক্সিন ইনহিবিটিং হরমোন গিয়ে পিটুইটারিকে বলল যে তোমাকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ কমাতে হবে। পিটুইটারি কি করলো, ওইখানেই স্টপ করে দিল। স্টপ করে দিল কি হরমোন ক্ষরণ, TSH হরমোন ক্ষরণ স্টপ করে দিল। যেই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ বন্ধ হয়ে গেল, তখন তো আর থাইরয়েড গ্রন্থিকে কেউ স্টিমুলেট করছে না থাইরক্সিন হরমোন ক্ষরণের জন্য, তার ফলে থাইরয়েড গ্রন্থির ক্ষরণ ওখানেই স্টপ হয়ে গেল। ব্লাডে ওই থাইরক্সিনের পরিমাণে যে নর্মাল লেভেল সেটা বজায় থাকলো। তাহলে নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল কিভাবে হলো তোমরা বুঝলে, পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল কিভাবে হলো সেটাও বুঝলে, হাইপোথ্যালামাস কিভাবে জিনিসটাকে কন্ট্রোল করলো সেটাও তোমরা বুঝলে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আরো এরকম কিছু শিক্ষামূলক ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে, এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবে, এবং এই টপিকের ওপর যদি তোমাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবে। আমরা পরবর্তী ভিডিওতে তার আলোচনা নিয়ে আসবো। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.